হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যেটা তৈরি করেছি ভেলপুরি স্পেশাল রেস্টুরেন্টের স্টাইলে, ঢাকা যে ভাষাতে বলেন ঢাকা, যেই ভেলপুরিটা বিক্রি হয় যেমন ওটা ঢাকা স্টাইলে আমার মেয়ে করেছে। এটা আমরা একটু হেল্প করেছি, জাস্ট এইটুকু। আমার ছেলের বউ আর আমি হেল্প করছি, আর সব কিছুই ও করেছে। তো এই জিনিসটা আজকে আপনারা যদি দেখেন, যদি এটা একটা আমার মানে চ্যানেলে প্রথম ভেলপুরি এটা হলো, তো যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর ভিডিওটা যদি পেতে চান তাহলে নোটিফিকেশনটা অন করে দেবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে যে কোনো রেসিপি আমি যখনই ছাড়ব আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখে ফেলি কীভাবে আমরা এত সুন্দর ভেলপুরিটা তৈরি করেছি, এতগুলো ভেলপুরি। তো আমরা ভেলপুরিটা তৈরি করেছি। তো এবার চলুন আমার ছোট্ট রান্নাঘর আমরা দেখে ফেলি। তো তো আমি এখানে ভেলপুরির জন্য এখানে 2.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এটা না, আটা না, এটা ময়দা। ময়দা দিবেন। আর হচ্ছে 1 কাপ সুজি দিয়ে দিব আমি, কাঁচা সুজি। এটা কোনো টেলে নেওয়া না, কাঁচা একদম দিয়ে দিবেন। এখানে এখন একটু লবণ দিয়ে নেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি সয়াবিন তেল দেব, 2 চামচ বা 2.5 চামচের মতো হবে। এখন এটাকে আমি ভালো মতো মাখিয়ে নেব। তো এটা মাখিয়ে নিচ্ছি আমরা আস্তে আস্তে। তারপরে আমরা একটু অল্প অল্প করে আস্তে আস্তে পানি দেব আর ডোটাকে বানাবো। খুব টাইট করে কিন্তু ডোটা বানাতে হবে, খুব মানে তাড়াতাড়ি পানি দিয়ে দিবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এই ডোটা খুব টাইট এবং শক্ত হবে। তো এইদিকে আমার যে মশলাটা আছে, তো এখানে আমার ডোটা কমপ্লিট হচ্ছে। এদিক দিয়ে আমি যে মশলাগুলো নিয়েছি, এখানে দারচিনি নিয়েছি কয়েকটা, এখানে এলাচ নিয়েছি কয়েকটা, এখানে নিয়েছি ধনিয়া কাঁচা, এখানে নিয়েছি জায়ফল 1/4 নিয়েছি, জয়িত্রী নিয়েছি কতগুলো। সবগুলোকে এখন একসঙ্গে আমি টেলে নেব। টেলে নিয়ে তারপরে আমি এটা গুঁড়া করে নেব। তো এদিক দিয়ে আমাদের আটাটা ডোটা করা হচ্ছে খুব টাইট করে। দেখতেই পাচ্ছেন কীভাবে চেপে চেপে করা হচ্ছে, খুব টাইট করে করা হচ্ছে। তো আমার এই যে এখানে আটাটা কিন্তু ডো করা শেষ। কত শক্ত হয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে আমি রেস্টে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য। এখন টক বানাবো আমরা। আর যে মশলাটা আমরা মানে গুঁড়া করে টেলে নিয়েছিলাম, ওটা গুঁড়া করে নিয়েছি, টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। তো এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি টক বানানোর জন্য। এখন গরম পানি দিয়ে দেবো আমি, একটু চটকে নেব, একদম সুন্দর করে বিচি ছাড়িয়ে নেব চটকে। তো এখানে আমরা আরও পানি দিয়ে নিলাম চটকে নিয়ে। এখন আমরা এটা পানি দিয়ে অনেকক্ষণ রেখে দেব, 15 মিনিটের মতো রেখে দেব, যেন একটু নরম হয়ে যায় গরম পানি দিয়ে। তো আমরা তেঁতুলের এই যে বিচিগুলো সব বের করে নিচ্ছি মধ্যে। তারপরে টকটাকে ঘন করার জন্য আমরা চুলাতে একটু দেব। ভেজে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, 4 চামচে মানে 1/4 চামচে 2 চামচ দিয়েছি। এখন আমরা একটু লবণ দিয়ে দেব, এখন একটু চিনি দিয়ে দেবো এটার সঙ্গে 2 চামচের মতো। এখন এখানে আমরা ক্রাশ করা শুকনো মরিচ একটু দিয়ে দেব, মানে হচ্ছে এটা হচ্ছে আপনার চিলি ফ্লেক্স ওইটা। এটাকে এখন আমরা জাল করে নেব, ঊর্ধ্বে একটু ঘন করে নেব জাল করে, তারপর দেখাবো। তা আমরা এটাকে টকটাকে একদম চুলা থেকে জাল করে নামিয়ে নিয়েছি ঘন করে, আর সুন্দর হয়েছে। তো আমরা এখন ভেলপুরিটা বানাবো। এটা খুব শক্ত, আমি 30 মিনিট রেখে দিয়েছি, তারপর একটু সফট হয়েছে, তারপরেও শক্ত আছে। তো আমরা এখানে একটা বানিয়েছি, দেখতে পাচ্ছেন একটা বানিয়েছি আমরা। খুব মোটাও না, খুব চিকনও না। এটা ভেলপুরিটা একটু কুড়মুড়ে টাইপের হয়, একটু মোটা টাইপের হয়, এটা ফুচকার মতো না। তো এইভাবে আমরা বানিয়ে নেব প্রত্যেকটা ব্যাচ। তো এই যে একটা বানিয়েছি, আরেকটা বানিয়েছি। তো এই যে আমরা গোল করে নিলাম, এভাবে একটু চ্যাপটা করে নেব, নিয়ে খুব একটা কিন্তু আমরা এখানে পাতলা করব না। আমরা এখানে এটাকে, আমার কিন্তু কোনো আটা লাগছে না, আমার এখানে কোনো আটা লাগছে না। এটাকে এইভাবে আমরা বেলে নিচ্ছি। এটাকে আমরা এই যে এভাবে বানিয়ে নিয়েছি, দেখেন খুব চিকনও না খুব মোটাও না। তো এভাবে আমরা প্রত্যেকটা বানিয়ে নেব।
তো আমরা এখানে চটপটি ডালটা এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, এবং কি এখন সিদ্ধ করে নিয়েছি, জাস্ট লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা। তো আমি এখন ভেলপুরিগুলো ভাজার জন্য এখানে তেল দিয়ে দিলাম। যার যে তেল পছন্দ সেই তেলটা দেবেন। আমি সরিষার তেল দিয়েছি। এনে খুবই গরম করে নিতে হবে, তারপর ভেলপুরিগুলো এক করে দিতে হবে। তো এখন একটা একটা করে আমরা ভেলপুরি দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু খুব তেলটা গরম করে নিয়েছিলাম, তারপর কিন্তু হিটটা কমিয়ে দিয়েছি। দেখেন হিটটা কমিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে কুড়মুড়ে হবে, তার জন্য একটু আস্তে আস্তে করব। এক ব্যাচ 10 মিনিট করে করে ভাজতে হবে। তো যেহেতু ফেনার জন্য দেখা যাচ্ছে না, এতে প্রবলেম নেই, কারণ এটা খুব আস্তে আস্তে হবে, তারপরে এমনি ফুলে উঠলে আমরা দেখতে পাবো। তো এই যে আমার ভেলপুরিগুলো এমন হয়েছে। ভেলপুরি কিন্তু খুব ফোলা ফোলা হয় না। তো এভাবে করে আর একটু মুচমুচে করে আমরা নামিয়ে ফেলবো। এভাবে প্রত্যেকটা ব্যাচ আমরা ভেজে নেব। তো আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ ভেলপুরিটা ভাজা শেষ হয়ে গেছে। এখন আমরা এটা তৈরি করব। দেখেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু মুচমুচে অনেক সুন্দর। এখন আমার যে ডাউলটা আছে, ডাউলটা তৈরি করব। যে মশলাটা আমরা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এটাকে আমরা মাখিয়ে নেব। আমরা কিন্তু লবণটা ডাউলে দিয়েছিলাম, সেজন্য লবণটা দেওয়া হচ্ছে না, ঠিক মতো আছে লবণ। তো আমাদের এটা এখন হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমরা ভেলপুরিটা বানাবো। তো আমরা এই যে এখানে ফুটা করে নিয়েছি এটা একটু, এখন ডাউলটা দিয়ে নিচ্ছি। তো এই যে এটার উপর আমরা একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ইচ্ছা মতো আপনারা দিতে পারেন, আপনারা যা দেবেন। তো একটু শসা দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা আমরা করে রেখেছিলাম ওই মশলাটা একটু ছড়িয়ে দেবো উপর দিয়ে। তারপর আমরা টক দেব, টক দিয়ে এটাকে খাবো। তো এভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। আপনারা চাইলে ধনেপাতাটা দিতে পারেন, কারণ আমরা ধনেপাতা একটু কম খাই, তো সেই জন্য আমরা দিই নেই। তো এই জন্য ধনেপাতাটা আমরা স্কিপ করলাম, আপনারা দেবেন। তো আমরা এখন এই যে একটা একটা করে মানে টকটা দিয়ে দিচ্ছি। এই যে টক, আর এই যেখানে দিয়ে দিব এখন একটা একটা করে টক। আমরা কিন্তু অনেকগুলো বানিয়েছি। এখানেও টক দেওয়া হয়ে গেছে সবগুলোতে, এখানেও টক দেওয়া হয়েছে, এইটাতে অনেকগুলো হয়েছে। তো মাশাআল্লাহ আজকে ভেলপুরিটা খুবই সুন্দর হয়েছে, আমরা অনেকগুলো বানিয়েছি। তো আজকে আমার ভেলপুরি রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকবে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। যখন নতুন কোনো রান্না ছাড়বো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো আজকে যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন যে কেমন হয়েছে। তো শেষ করছি আজকে আমার এখানে ভিডিওটা। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিও